ছাত্রছাত্রী 3.1 এর 2 এর গ সরল করো। দেখো এখানে বলছে 6.35 ইন্টু 6.35, আবার দেখো 2 ইন্টু 6.35, আবার 3.65, আবার এখানে বলছে 3.65 ইন্টু 3.65। দেখো এখানে আমরা আসলে অনুকরণ বা স্মরণ করাভাবে করছে। যেমন এই অঙ্কটা ধরছে এ গুণে, তাহলে এ স্কোয়ার একটু ভাঙাই নিয়েছে কাজ, 2ab প্লাস বি স্কোয়ার, দুইটা বি, তাহলে বি গুণ করলে বি স্কোয়ার, তা বির পরিবর্তে ধরছে এই রেজাল্টটা, আবার বির দুইটাই করে দিয়েছে রেজাল্ট, এইভাবে কাজ করছে। আচ্ছা সমস্যা নাই, দেখো আমরা একটু করি কাজ। এখানে আমরা একটু কাজ করব, সেটা এখানে আমরা সমাধান আকারে লিখি। সমাধান, আমাদের বিদ্যুৎ নাই বুঝছো, তাই টুলের উপর আমার করা লাগছে। দেখো এখানে আমরা ধরি কথাটা আমরা লিখব। দেখো ধরিতে আমরা লাগছি যে 6.5 সমান এ ধরব, যেহেতু এতে দুইটা মান আগের মতোই, এবং 20 সমান আমরা লিখব। দেখো এখানে আছে কত 3.65 সমান আমরা বি ধরব। এখানে আমরা প্রদত্ত রাশিটা আমরা লাগবো, প্রদত্ত রাশি। দেখো এই প্রদত্ত রাশিতে আমরা ডিরেক্টলি বসাই দিই বুঝছো। দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা একটু ভাঙায় নিতে পারি। যদি ভাঙায় নাও তাও নিতে পারো। দেখো এটারে তো সি এ, তাহলে এটা যে এ, তাহলে এখানে দুইটা আছে মান, তাহলে দুইটা এ, তাই এ গুণে প্লাস 2, এখানে আছে এ বি, এ এক বি, এটা সমান এ, এটা সমান বি, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার, এখানে আছে তাহলে দুইটায় 3.65, তাহলে বি ধরছি এটারে, এটা ধরছি বি, তাহলে দুইটা বি আমরা নিতে পারি। দেখো এখানে এ গুণ করলে স্কোয়ার, আর ইন্টু এ বি, আর এখানে আছে বি স্কোয়ার। এটির সমান আমরা লিখতে পারি কি, এটা ভাঙানো আছে, আমরা কিন্তু সরাসরি ডিরেক্টলি আমাদের সূত্রে আসতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এই হোল স্কোয়ার পরে এবার আমরা মান বসাই দিতে পারি ওই আগের অঙ্কের মতোই, এক সহজ। দেখো এই আগের অঙ্কের মধ্যে যদি আমরা মানটা বসাই দিই, আমরা একটু পেজের জন্য আমরা একটু বাম পাশে একটু এগিয়ে নিলাম দাগটা। দেখো এর মান আমরা নিতে পারি কত 6.35, আবার প্লাস বির মান কত, যেহেতু এখানে বির মান একের অধিক হলেও এখানে আর সে ফার্স্ট ব্র্যাকেট পাবে না, কিসের জন্য, এখানে প্লাস আছে, প্লাসের গুণ করলেই চিহ্ন পরিবর্তন ঘটে না, তাই বি সমান আমরা দিতে পারি কত 3.65 দিয়ে আমরা এই হোল স্কোয়ারটা দেবো। দেওয়ার পরে এখন আমরা এই রেজাল্টটা একটু দেখবো, একটু মনোযোগ সহকারে। দেখো এখানে এই 65 এটা কিন্তু 40 হয়ে যায়, 40 যদি হয় তাহলে আমাদের এক বাড়তেছে, তাহলে এক বাড়লো 3, আর এখানে আসতেছে কত 3, সরি এই 65 আর হলো 35, তাহলে এক বাড়তেছে, তাহলে এখানে যদি এক বাড়ে তাহলে 3, এক আর 3 কত 4, আর এলো 6, 6 কত 10, এখানে আমরা 10 দিয়ে দিলাম, 10-এ পেজ স্কোয়ার করলে আমাদের কত হয় 10 10কে 100। এটা হলো আমাদের সরলকরণ বা অ্যান্সার। দেখো এখানে সরল ফল দেওয়া আছে, তোমরা সরল ফল দিতে পারো, তোমরা যদি সরল ফল দিতে পারো আর যদি মনে করো যে না স্যার আমরা এইভাবে দেবো অ্যান্সার আসলে অত বিস্তারিত দেওয়ার কোনো প্রয়োজন হয় না বুঝছো। সেই ক্ষেত্রে আমি মনে করি যে ছোট করে একটু ছোট পরিসরে অঙ্কগুলো দিয়ে দেওয়া ভালো, এটাই সবচেয়ে বেটার। তাই তোমাদের সবসময় একটু পরামর্শ দেবো কি, যে যত সহজ করতে পারো। দেখো পরীক্ষার হলে কিন্তু তোমরা একেবারে হাতে গোনা সময় পাবা, সেক্ষেত্রে কোনো অঙ্কে বেশি লাগবে সময়, কোনো অঙ্কে কম লাগবে। এই জন্য যত পারো যে অঙ্ক বোঝার পরে একটু সহজভাবে টেকনিক করে অঙ্ক করতে হবে। এই জন্য দেখা গেলো কি একটু বিবেচনা করে অঙ্ক করো। তা বেস্ট অফ লাক, ভালো থাকো। ও তোমাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করতে চাই, যদি আমার রিকোয়েস্টটা মানো, সেক্ষেত্রে তোমরা যদি আমার এই অঙ্কের ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে থাকো বা একটু কমেন্টস করো, সেই ক্ষেত্রে পেজটা বা আমার একটু মনোবলটা, আমার যে মানে অঙ্ক দেওয়ার যে একটা ব্যাপার স্যাপার থাকে, একটু মনোবলটা বেড়ে যায়, আগ্রহটা বাড়ে। সেই জন্য একটু বলবো যদি একটু লাইক কমেন্ট শেয়ার দেওয়া হয়, তাহলে অন্য ছেলে মেয়েও দেখতে পাবে। আমি যদিও কোনো ভিডিওর মধ্যে এভাবে করি না, অঙ্কে ভিডিওর মধ্যে রিকোয়েস্ট করি নাই, তারপরে তোমাদের করলাম। বেস্ট অফ লাক, ভালো থাকো। আসসালামু আলাইকুম।